আসসালামু আলাইকুম। প্রয়োজন একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, আপওয়ার্কের মাধ্যমে কাজ খোঁজার চেষ্টা করতেছেন কিংবা পুরাতন যারা আছেন কাজ পাচ্ছেন না, তাদের জন্য আজকের এই ইউনিক ভিডিওটি আমি শেয়ার করতে পেরে অত্যন্ত খুশি। কারণ আমি এই ভিডিওতে এমন কিছু পয়েন্ট উল্লেখ করেছি যেগুলো আপনি যদি পদক্ষেপ গ্রহণ করেন, আপনি অবশ্যই একটি অফার পাবেন। অফার না পেলেও কোনো ক্লায়েন্টের ইন্টারভিউ বা মেসেজ পাবেনই পাবেন। সো বি কেয়ারফুল। আপনি পুরো ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে দেখার পরে অবশ্যই ভিডিওর নিচে একটি পজিটিভ কমেন্ট করে যাবেন এবং ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সো আমি প্রথমে আপনাদের দেখাতে চাই, এখানে আমি যদি ডেলিভারি ওয়ার্ক থেকে কন্ট্যাক্ট হিস্টোরিতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন আমার প্রিভিয়াস কোনো কাজ আছে কিনা। দেখেন আমার প্রিভিয়াস কাজ আছে, এখানে আমার একটি প্রজেক্ট এখনো অ্যাক্টিভ আছে। আর প্রিভিয়াসের যেগুলো কাজ এগুলো অলরেডি ইনডেড হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, আর এটি এখন অ্যাক্টিভ আছে। সো আমি কিভাবে কভার লেটার লিখে আপনার কাজ পাই কিংবা অর্ডার পাই, সেই মূল পয়েন্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো আমি প্রথমে যেটা ব্যবহার করি চ্যাট জিপিটি। এখন বলবেন ভাই চ্যাট জিপিটি দিয়ে তো আমরাও কভার লেটার লিখে পাঠাই, কিন্তু আমরা ইন্টারভিউ পাই না, অফার পাই না। ভাই আপনারা যদি কভার লেটার চ্যাট জিপিটি লিখে ডাইরেক্ট পাঠাই দেন, তাহলে আপনি একটাও অফার পাবেন না বা ইন্টারভিউ পাবেন না। সো আমি কিভাবে চ্যাট জিপি ব্যবহার করে কভার লেটার লিখি সেটি আজকে দেখাবো। এখানে দেখেন আমার একটি প্রম্পট আছে, আমি প্রম্পটটি যদি আপনাদের দেখাই ভালো হবে, এগুলো ডিলিট করে দিই। দেখেন এখানে আমি চ্যাট জিপিকে বলছি, প্লিজ রাইট মি এ ভেরি শর্ট কভার লেটার ফর দিস জব। মানে আমাকে, মানে এই টাইটেল ডেসক্রিপশনের উপর ভিত্তি করে আমাকে একটি ছোট কভার লেটার লিখে দিতে। আর মোর ইনফরমেশন বিলো, মানে নিচে ইনফরমেশন দিয়ে আছে। সো এখানে আমি এই প্রম্পটটি লিখব, তার সাথে আমি আরেকটি টেমপ্লেট আপনাদের দিয়ে দিব, হয়তো ভিডিও ডেসক্রিপশন কিংবা কমেন্টে পেয়ে যাবেন। সো এখানে দেখেন আমি এমএস ওয়ার্ড ওপেন করছি। এমএস ওয়ার্ডে আমার একটি হলো টেমপ্লেট বা ডক্স ফাইল আছে, এটা আমি কপি করলাম। কপি করে আমি এখানে একটি ট্রান্সলেটর ওপেন করে এটা পেস্ট করে দিলাম। এবার মূল কাহিনী দেখেন, আমি আপওয়ার্কে গেলাম, এখানে ফাইন্ড ওয়ার্ক থেকে যদি আমি কাজ খুঁজি, সেক্ষেত্রে বেস্ট ম্যাচ নামে একটি অপশন আছে এবং মোস্ট রিসেন্ট, এই দুইটি অপশন থেকে আমি বেশিরভাগই প্রপোজাল পাঠিয়ে থাকি বা কভার লেটার সেন্ড করে থাকি। সো এখানে মোস্ট রিসেন্ট যেটা আছে, এটা যদি আপনি লক্ষ্য করেন খুবই দ্রুত, মানে সেকেন্ড থেকে মিনিটের মধ্যে আপনার কোনো জব পোস্ট হলে আপনার স্কিল অনুযায়ী সাথে সাথে দেখায়। আর বেস্ট ম্যাচ এটা একটু দেরি করে আপনার সামনে আসে। সো মোস্ট রিসেন্ট থেকে আপনারা কোনো কাজ পান, মোট কথা আপনারা পোস্ট টাইম দেখবেন এখানে, মানে 1 মিনিট 2 মিনিট আগে পোস্ট করেছে, এগুলা পোস্টে আপনি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এখানে আমি যদি একটি দেখাই, দেখেন এখানে কালারিং বুক ডিজাইন আছে। সো আমি এটা ওপেন ওপেন জুল করি, তাহলে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখেন এটা একটা বড় ডেসক্রিপশন, ক্লায়েন্ট কী চাচ্ছে, আমাদের কি এত পড়ার সময় আছে? অবশ্যই না, সেজন্যই তো আমরা চ্যাট জিপির হেল্প নিচ্ছি, তাই তাই তো। এখন দেখেন এই কাজে অ্যাপ্লাই করার আগে আমাদের মেন ফোকাস আগে করতে হবে ক্লায়েন্টের প্রোফাইল হিস্টোরি। সো এটা দেখার জন্য প্রথমে আমাদের ক্লায়েন্টের রেটিং দেখতে হবে। এখানে ক্লায়েন্টের রেটিং আছে 4.8, মানে 4.80। এটা মোটামুটি চলে, কিন্তু 4.8-এর নিচে যদি থাকে কোনো ক্লায়েন্টের রেটিং, সেই ক্লায়েন্টের প্রজেক্ট বা জবে অ্যাপ্লাই না করাই ভালো। দ্বিতীয়টি যে দেখবেন ক্লায়েন্টের হায়ার রেটিং, মানে হায়ারিং রেট তার কত, সেটা দেখবেন। এখানে আমি সাজেস্ট করব সর্বনিম্ন যেটা থাকা উচিত 70%। কোনো ক্লায়েন্টের হায়ারিং রেট যদি 70%-এর নিচে থাকে, মানে 70%-এর নিচে থাকে, সেই ক্লায়েন্টের জবে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন। আর যদি কাজটি ফিক্সড প্রাইজের জায়গায় আওয়ারি রেটে হয়, তাহলে ক্লায়েন্টের অ্যাভারেজ
আওয়ারি রেট সে প্রিভিয়াস ফ্রিল্যান্সারদের দিয়ে কত করে নিছে সেটা লক্ষ্য করবেন, সেই অনুযায়ী একটা বিট করবেন। সো এটা দেখার পরে তারপরে দেখবেন ক্লায়েন্ট প্রিভিয়াস কোনো ফ্রিল্যান্সারদের দিয়ে কাজ করাইছে কি না, যদি করায় থাকে তাহলে দেখবেন প্রিভিয়াস ফ্রিল্যান্সাররা তার নাম ধরে ফিডব্যাক দিয়েছে। আর যদি নাম না পান তাহলে সমস্যা নাই। এখানে দেখেন বড় বড় স্টার যেগুলো, এগুলো হলো ফ্রিল্যান্সারের ফিডব্যাক, আর ছোটোগুলো এগুলো হলো ক্লায়েন্টের ফিডব্যাক। এখানে একটি ফ্রিল্যান্সার দেখেন ফিডব্যাক দিয়েছে, আই রিয়েলি এনজয়েড ওয়ার্ক উইথ হাউ না কি মানে লিখছে। আচ্ছা যাই হোক, এটা লিখছে। আমি এটি হলো ক্লায়েন্টের নাম। এটা কনফার্ম হওয়ার জন্য আমি আরও কিছু হলো ফিডব্যাক দেখতে পারি। দেখেন এখানেও একজন ফ্রিল্যান্সার তার নাম ধরে একটি ফিডব্যাক দিয়েছে, আমি কনফার্ম হলাম ক্লায়েন্টের নাম এইটা। সো আমি এখানে প্রথমে ক্লায়েন্টের নাম লিখব, প্রথমে হাই, তারপরে ক্লায়েন্টের নাম দিয়ে একটা স্পেস দিব। আচ্ছা তার আগে দেখেন এখানে আমাদের কভার লেটার মানে জব পোস্টের যে টাইটেল এটা কপি করব, তারপরে চ্যাটজিপিটি এসে এটা পেস্ট করব, তারপরে ডেসক্রিপশন। আমাদের যেহেতু এত পুরা দরকার নাই, ক্লায়েন্ট কী চাচ্ছে সেটাও তো আমরা বুঝতে পারতেছি না, সেজন্য ডেসক্রিপশনটা কপি করব। কপি করে এখানে ডেসক্রিপশনের জায়গায় ডেসক্রিপশন দিয়া এখানে হলো পেস্ট করে দিব। তাহলে চ্যাটজিপিটি আমাকে ছোট করে একটি হলো কভার লেটার লিখে দিবে। আমি এটার পুরোটাই কপি করব। কপি করে এবার দেখেন খেলা। এবার যদি আমি নিচে এটা পেস্ট করে দিই, আমি ক্লায়েন্টের নাম পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে ক্লায়েন্ট কী চাচ্ছে, আমি যদি ক্লায়েন্টের এখানে যাই, সে বুক ডিজাইনের পরে বুক ডিজাইন চাচ্ছে। সে দেখেন একটি লিঙ্কও এক্সাম্পল হিসেবে লিঙ্ক শেয়ার করছে। তাহলে আমি এখানে প্রথমে ক্লায়েন্টের অ্যাটেনশন পাওয়ার জন্য লিখতে পারি আই চেক দ্য এক্সাম্পল অ্যান্ড আই ক্রিয়েট, এইটুকু কপি করে এই জায়গায় দিতে পারি। দেখেন আই চেক দ্য এক্সাম্পল অ্যান্ড আই ক্রিয়েট এ, তারপরে ক্রিয়েট এ না দিয়ে এখানে দেখেন এ বাদ দিয়ে এখান থেকে দ্য বুক ডিজাইন প্রজেক্ট বাবুল স্টাইল, দেখেন এটা দিলাম, এটা ভালো ম্যাচ হয়। তারপরে লিখলাম আই স্পেশালি হ্যান্ড ড্রয়িং এক্স্যাক্টলি ডেসক্রাইব, দেখেন এটাও ভালো একটা প্লাস পয়েন্ট। এটার নিচে দিলাম কিংবা একটা স্পেস দিলাম। তারপরে দেখেন এটা দিতে পারি। আচ্ছা দেখেন আমি এখানে 3টি পয়েন্ট উল্লেখ করছি। এখানে আমি ক্লায়েন্টকে প্রথমে তার নাম দিয়ে সংবোধন মানে ডাকছি, এটা একটি প্লাস পয়েন্ট, মানে সে তার অ্যাটেনশন পাওয়ার জন্য তাকে নাম ধরে ডাকছি। তারপরে এখানে লিখছি প্রথমে আই চেক দ্য এক্সাম্পল, সে যেহেতু এক্সাম্পল শেয়ার করছে আমি সেজন্য আমি লিখে দিছি আমি তার উদাহরণ দেখেছি। এটা একটি প্লাস পয়েন্ট, মানে সে মনে করবে আমি যেটা শেয়ার করছি সে দেখছে। তারপর আমি লিখছি আই ক্যান ক্রিয়েট দ্য কালারিং বুক ডিজাইন, মানে সে যেটা শেয়ার করছে এটা তো দেখছি এবং সে যেটা চাচ্ছে সেটা আমি তৈরি করতে পারবো। তারপরে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি। দেখেন এখানে আই স্পেশালাইজ ইন দ্য হ্যান্ড ড্রয়িং ইলিস্ট্রেশন, মানে আমি এই কাজের জন্য অভিজ্ঞ, এটা আমি তাকে বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমি কি কি তাকে দিতে পারবো সেটা দিয়ে বলছি। এবার আমাদের কাজ পোর্টফোলিও মানে শেয়ার করা। এখানে আমার প্রিভিয়াস কাজ যদি শেয়ার করতে চাই, এখানে দেখেন আমার টেমপ্লেটের মধ্যে আছে। যদি আপনাদের প্রোফাইলে আগে কখনো যদি কাজ করে থাকেন, কোনো অর্ডার যদি কমপ্লিট হয়ে থাকে, তাহলে আপনি লিখতে পারেন আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট ভিজিট করার জন্য, কিংবা আমার বিহান্স বা আপনার পোর্টফোলিও শেয়ার ভিজিট করার জন্য। যেহেতু আমার আপওয়ার্ক অ্যাকাউন্টে প্রিভিয়াস কাজ আছে, সেক্ষেত্রে আমি এটা দিলাম। দেখেন এখানে লেখাই আছে প্লিজ ভিজিট মাই আপওয়ার্ক অ্যাকাউন্ট, মানে আমি ক্লায়েন্টকে বলতেছি আমার পোর্টফোলিও বা পূর্বের কাজ দেখার জন্য আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট ভিজিট করতে পারেন, অথবা প্রিভিয়াস কাজ দেখার জন্য আমার পোর্টফোলিও ভিজিট করতে পারেন। এটা আমি শর্টকাটে বুঝিয়েছি। তারপরে এখানে দেখেন লিখতে পারি মানে তার রেসপন্সের জন্য অপেক্ষা করতেছি। ব্যাস এটুকু লিখলেই চলবে আপাতত। আর এখানে থ্যাঙ্কসের জায়গায় এটুকু লিখতে পারি। দেখেন ছোটোখাটো একটি কভার লেটার হয়ে গেল।
এখানে আমি প্রথমে ক্লায়েন্টের নাম দিয়ে ডাকছি, তারপরে তার এক্সাম্পল দেখছি, এটা বললাম, তারপরে সে যেটা চাচ্ছে সেটা আমি তৈরি করতে পারবো, আমার অভিজ্ঞতা কীরকম সেটা শেয়ার করলাম, আমি তাকে কি কি দিতে পারবো সেটা শেয়ার করলাম, আমার আগের কাজগুলো শেয়ার করলাম। এটাই হলো বেসিকলি পয়েন্ট। আপনি যদি এই পয়েন্টগুলো মেনে চলে একটা কভার লেটার লিখে কোনো ক্লায়েন্টকে পাঠাতে পারেন, অবশ্যই আপনি জবের জন্য ইন্টারভিউ মেসেজ বা হায়ার হবেন। সো এটা কপি করবেন। এবার এটা কিন্তু চ্যাট জিপিটি তৈরি করেন, এটি আমি কাস্টমভাবে তৈরি করলাম। এবার যদি আমি এই কাজে অ্যাপ্লাই করতে যাই দেখেন, যদি আমার লেখাতে কোনো গ্রামারলি মিস্টেক থাকে তাহলে দেখেন এখানে আমি যদি কভার লেটারটা পেস্ট করে দিই, এখানে চেক গ্রামারলি অপশান আছে। এই গ্রামারলিতে ক্লিক করলে আপনি হলো গ্রামার চেক করতে পারবেন। যেহেতু প্রজেক্টটি একটু বেশি, সেক্ষেত্রে আমি মাইলস্টোন ভাবে নেওয়ার চেষ্টা করব। যদি প্রজেক্টের অ্যামাউন্ট কম থাকে তাহলে প্রজেক্ট বাই প্রজেক্ট নিতে পারি, মানে ডাইরেক্ট একটা অ্যামাউন্টে নিতে পারি। আর যদি বড় অ্যামাউন্ট হয় তাহলে মাইলস্টোন মানে ভাগ ভাগ করে নিতে পারি। এবার এটা সবসময় লেস দেন 1 মান্থ দিবেন। তারপরে যে মূল কাজটি, আপনার যদি প্রিভিয়াস আপওয়ার্কে কোনো কাজ থাকে সেটা 2টা শেয়ার করবেন। 2টা শেয়ার করার পরে আপনার পোর্টফোলিও থেকে 2টা পোর্টফোলিও স্যাম্পল অ্যাড করবেন, তারপরে আপনার সার্টিফিকেশন অ্যাড করবেন। অ্যাড করার পরে তারপরে বিট করে দিবেন। আমি কনফার্ম বলতে পারি, আপনি যদি এই নিয়ম ফলো করে আপনি আপওয়ার্কে একটা কভার লেটার লিখে পাঠান, আপনি অবশ্যই বাইরের মেসেজ অন্তত পাবেন। যদি ইন্টারভিউ বা মেসেজে কথাবার্তা ভালোভাবে বলতে পারেন, অবশ্যই সেটা অর্ডারে কনভার্ট হয়ে যাবে বা আপনি হায়ার হবেন। সো ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আপনি আমার ভিডিওর কমেন্টে একটি পজিটিভ কমেন্ট করে যাবেন, যাতে আপনার পরবর্তীতে যারা ভিডিও দেখবে তারা তাদের জন্য উপকার হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে